ছেলেকে এদিকে চেঞ্জ করিয়ে দিয়ে খাইয়ে ফ্রেশ করিয়ে এই ঘরে দিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না তো হচ্ছে। আর এই যে এতগুলো এবার বেরোলো, এগুলো এবার এখানে থাক, এগুলো পরে ধোবো। সকালবেলায় এক গাদি জামা কাপড় ওপরে মেলে দিয়ে এসেছি, তবে এখন দেবো হচ্ছে জল, কারণ ছেলে এখন উঠে পড়েছে। এইদিকে বাসি বিছানা পড়ে রয়েছে। একটু মানে রান্নাঘরটাই রান্নার এদিক গুছিয়ে দিয়ে হয়ে গেছে প্রায়। ওই তোমার ভাত করলাম, ডাল সেদ্ধ করলাম, ডালটা ফোড়ন দেবো। এদিকে বেগুন ভাজছি, আর এই যে পটল কেটেছি, পটল আর বেগুন ভাজা হবে। আর তার সাথে এখানে কিছু সবজি ছিল, তেমন কোনো সবজি নেই। ভাবছি সবজি কাকাকে ফোন করবো কিছু সবজি দিয়ে যাওয়ার জন্য। কিছু বাঁধাকপি, বেগুন, তারপর হচ্ছে আলু আর গাটি কচু দিয়ে একটা ওই পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি মতন করবো আর কি। এটা এরকম আমি কখনো করিনি, প্রথম করবো। তবে এর মধ্যে মূলো পড়লে ভালো লাগবে। মানে বাঁধাকপিটা এমনটুকুই রয়েছে, এতে আর পুরো বাঁধাকপি হবে না, মানে একদম অর্ধেক ছোট্টটা রয়েছে, একটুখানি হবে। ফালতু বেকার ওর মধ্যে খাটনি করা, তার জন্য ভাবলাম এগুলো দিয়ে একটা পাকিস্তানি সবজি টাইপের হয়। তবে এর মধ্যে শিম, মূলো আর ধনে পাতা করলে এই তরকারিটা দারুণ তরকারি হয়ে যেত, বুঝলে। তো এদিকে বেগুন ভাজা হোক, ভাত ডাল হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ মঙ্গলবার। তো যাই হোক, দিন তো শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো। এখন আমার সকালবেলায় ব্লগিংও করতে হবে, তার সাথে ছেলেকে টাইমে টাইমে দেখা, তার সাথে আমার সংসারের কাজকর্ম। ওপরে জামা কাপড়গুলো মনে হয় প্রায় শুকিয়েই এসছে, কারণ অনেক সকালবেলায় মানে কাঁচা ধোয়া করে দিয়েছি। তবে আনতে গিয়ে ছেলের জলটাও রোদে দিয়ে আসবো। চলো, ফোন আসছে বিজনেস নাম্বারে, চলো পরে আসছি, ঠিক আছে। বেগুনগুলো খুব ছোট ছোট, তবে ভীষণ নরম আছে বেগুনগুলো। অনেক কটা বেগুন কিনেছি, 1 কেজি বেগুন। ভাবলাম বেগুনগুলো ভাজা করে দেখো, একদম মানে কচি আলা বেগুন। তবে কি বলতো, আমার বর খালি বলে কি, শীতের বেগুনের সাথে অন্য কোনো বেগুনের তুলনা হয় না, কারণ বেগুন তো সারা বছরই পাওয়া যায়। তবুও শীতের সময় যে একটা সিজনের জিনিস, তাই না, আর আনসিজনের জিনিস। শীতে যেমন লাফা বেগুন পাওয়া যায়, বেগুন পোড়ার জন্য বেগুনগুলো, ভাজা খাওয়ার জন্য ঠিকঠাক। চলো 4টেই দিই, ওই 4টে পরে দেবো। এত বেগুন ভাজা খেতে, বেগুন পোড়া খেতে ভালোবাসে, তবে শীতের হলে খুব ভালোবাসে আর কি। ভাতটা চলো উপর দিয়েছি, ভাতটা তুলে নিই, বেশিক্ষণ থাকলে না নরম হয়ে যাবে। ছেলে তো ওইদিকে হাত তুলে পা তুলে খেলছে, এক জায়গাতেই রয়েছে, চিন্তা নেই। চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, আর ওইদিকে রান্নাও করছি। আর তার মাঝখানে এসে বাসি বিছানাটাকেও গুছিয়ে ফেললাম। কতক্ষণ ফেলে রাখবো বলো তো? এমনিতেও একটু দেরি করে ওঠে, তো তাই জন্য অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 10টা বেজে যায় আমার এই বিছানা তুলতে তুলতে। সারাদিন চলে প্যান্টগুলো, ঠিক আছে। কালকে যতগুলো প্যান্ট ভিজিয়েছে সেই প্যান্টগুলো সকালবেলা কেচে দিয়েছি, এবার ওগুলো তো শুকোবে। আর এই দুটো ছিল, এই যে টয়লেট করে দিয়েছে। হ্যাঁ, কি আমার কি করছো তুমি? কি করছো? তারপরে গিয়ে রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলার দিকে ডাইপারটা পরাই, দেখি চেঞ্জ করে দিই, দেখি। বাবা আমার, এটা বাবা, এটা আমার বাবা নাকি? হ্যাঁ। কতক্ষণ হয়েছে এই জামাটা পরিয়েছি, এই যে এই জামাটা, প্যান্ট তো হিসু করেছে, তার সাথে এই যে জামাও ভিজিয়ে দিয়েছে, এই যে দেখেছো। এই যে আবার চেঞ্জ করিয়ে দিলাম। শুয়ে থাকো তুমি। এই যে গদা নাও, গদা নাও, গদা ধরো। হ্যাঁ, গদা ধরো, খেলো। তরকারিটা যখন বসালাম, খালি বারবার মনে হচ্ছে যদি একটু শিম আর মূলো পেতাম। সবজি কাকার আসতে এখনো দেরি আছে। তবে জানো তো, তরকারিটা এত স্বাদ হয়েছিল,
বর বলছে আজকে তরকারিটা ভীষণ ভালো লেগেছে, আর নামানোর পরে ধনেপাতা দিয়েছিলাম। আর এখানে ভাজাও হয়ে গেছে, ডালও একদম রেডি। এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এদিকে ছেলের বাবাও চলে এসেছে। ছেলের বাবা ডিউটি পালন করছে। এই মুহূর্তে আমাদের বাড়িতে শিম গাছ বেরিয়ে গিয়েছে, তোদের পরে দেখাবো। আর এদিকে আচার রোদে দিয়ে দিয়েছি। এদিকে সিঁড়ি টিড়ি গুলো না ঝাড় দিতে হবে, দেখি আজকে মুছবো, বাবুকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো তোমার মতন অত ভালো করে ডবল ডবল করে মুছতে পারবো না, আমি একবারে ঝাড় দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবো। করতে হবে না, তুমি ঘরটুকু ওই সাইডটা মুছে নিয়ে অর্ধেকটা আমি দেখে নেবো, পরে ঝাড় দিলে পারলে না, পুরো বাড়ি কিছুতেই মুছতে দেয় না। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, তো এখন কাকা আসলো, আর দেখো কাকার কাছ থেকে কত কিছু নিয়ে নিয়েছি। পালং শাক নিয়েছি, এদিকে ধনেপাতা নিয়েছি। তরকারিতে নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়েছি, যেহেতু লাস্ট আমি ধনেপাতাটা পেয়ে গেছিলাম। আর এদিকে শিম নিলাম, বছরের প্রথম জিনিস, টমেটো, মূলো, আর নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপি না সরি ফুলকপি, আর কি নিয়েছি, আর পটল নিয়েছি। এই কিছু সবজি নিয়ে নিলাম কাকার থেকে। তো এদিকে দেখো আমার বরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, আর এখানে রয়েছে ওই মেশানো তরকারিটা, নামানোর আগে ধনেপাতা দিয়েছি। আর এই যে এখানে রয়েছে ডাল। ঠিক আছে, ওর বাবা তো চলে গেল কাজে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই ঘরে। কিন্তু ওই ঘরের বেহাল অবস্থা, যেহেতু স্নান করেছি, খাইছি, জামা কাপড় রয়েছে, গামলা রয়েছে, তারপরে হচ্ছে অয়েল ক্লথটা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ওইগুলো সমস্ত গোছাতে হবে। তো ছেলে ঘুমোচ্ছে যত না, আগে খেয়ে নিই, কারণ খাওয়ার টাইমটা তো চলে যাবে, সকালের খাওয়ার টাইমটা। তো যে এখন খেতে বসেছি, চলো খেয়ে নিয়ে তারপর দৌড়াদৌড়ি করে কাজকর্মগুলো সারবো। আর আজকে সকালবেলা কেচে দিয়েছি বলে তো শুকিয়ে গেছে, কিন্তু এখন আবার দেখছি মেঘ মেঘ করছে। দু একটা জিনিস যেগুলো নামালাম, ওই যে বালতির মধ্যে রয়েছে, ওইগুলোকে তো আবার ধুয়ে দিতে হবে। ও বলছিল নাকি ঝড় বৃষ্টি হবে, বলছি এখন ঝড় বৃষ্টি বলছে তো হবে নাকি। আর আমি খবর টবর সত্যি দেখার সময় পাই না, আমি ভিডিও করার ঠিকঠাক করে সময় পাই না, এডিট করে পোস্ট করার সময় পাই না এখন। আর মানে নিউজ দেখা তো দূরে থাক। চলো বন্ধুরা সঙ্গে থাকো, খেয়ে নিই, তারপর বাকি কাজকর্মগুলো সেরে ফেলি। এখন বাড়ি থেকে সেইভাবে কোথাও বেরোনো হয় না, দেখেছো তোমরা আমার ব্লগে। হয়তো অনেকের কাছে এটা একঘেয়েমি ব্লগই লাগে, কারণ সারাদিনই কিন্তু ছেলেকে নিয়ে আমার বাড়িতেই সময় কেটে যায়। কি করব বলো, ছোট্ট ছেলেকে নিয়ে কোথায় যাব? এখন তো কারোর বাড়িতে ঘুরতে যাওয়া সম্ভবই নয়, তাই আমার সাথেই কিন্তু সবাই দেখা করতে আসে। তো অবশ্যই আজকে আসবে আমার বান্ধবী আর বন্ধু, তোমরা সেটা ব্লগে দেখতেই পাবে। তো অনেক দিন ধরেই ওদের আসার প্ল্যান হচ্ছে, আসা হচ্ছে না, তো অবশেষে মন্দিরারা আজকে আসছে। সকালবেলা যখন ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়ায়, তখন ছেলে আমার নাইটিতে পটি করে দিয়েছে। তো ওর না ঠিক টাইমটা ঠিকঠাক হচ্ছে না, মানে একের সময় সন্ধেবেলায় করে, একের সময় দুপুরবেলা, একের সময় বিকেলবেলা, আবার এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠেও করে। তো যাই হোক, বুঝতে পারিনি। তো আমার নাইটির মধ্যে পটি করেছিল বলে আমি আবার নাইটিটাকে চেঞ্জ করে নিলাম, কারণ এখনও অনেক কাজ রয়েছে, এখনই আমায় স্নান করলে চলবে না। তো তার জন্য নাইটিটা চেঞ্জ করে আমি হচ্ছে কাঁচা ধোয়া করে দিলাম, কারণ রোদের তেমন একটা না জোর নেই। সকালবেলায় এত সুন্দর রোদ ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এখন একটু বেলা হয়েছে যেহেতু, কিন্তু রোদের খুব একটা তাপ নেই। ওই যে ঝড় বৃষ্টি কী সব হবে শুনছি, তার জন্যই না রোদের তাপটা একটু হালকা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মানে একটা জবা ফুল ফুটেছে, এই গাছের ডাল পুঁতেছিলাম, আর সেই ডাল থেকে কত সুন্দর মানে প্রচুর ফুল দেয় এই গাছটা। তবে আমার বর আবার সেই ডালটা কেটে আবার একদিকে পুঁতে দিয়েছে, দেখা যাক সেটা যদি হয় খুবই ভালো হবে। না চারা তো বেরোচ্ছে দেখলাম। নিচে এসে রান্নাঘরটা ক্লিন করে নিলাম, কিছু বাসন ছিল সেইগুলো মেজে নিয়েছি, গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখায়, একজনের জন্যই খাবার রয়েছে, মানে আমার দুপুরের খাবারটা রয়েছে, আর তো কেউ নেই। তো আমার খাবারটা এই থালার মধ্যে বেড়ে রাখলাম, তাহলে কি হলো বলো তো, আমি হাঁড়িটা তারপর বাটি সমস্তটাই মেজে নিতে পারলাম, আর থালাটার মধ্যে থাকলো, আমি সময় করে আমার দুপুরের খাবারটা খেয়ে নেবো স্নান করে। স্বল্প তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী।
সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাই। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। কাজকর্ম সেরে আমার স্নান করা হলো, অমনি দেখি মানে পায়ের মলের আওয়াজ হচ্ছে। কি ব্যাপার দেখি আমার সোনা বাবা উঠে গেছে। হ্যাঁ তো দেবে না, দেখেছো? দেখো দেখেছো, খাবো না আমি, আমার খিদে পেয়েছে তো, ভিডিও এডিট করিনি জানো বাবাই। আবার হাত চা, দেখো দেখো দেখো, এই দেখো এই দেখো। খাওয়া দাওয়া করে একটুখানি ছেলের পাশে শুয়েছিলাম, ছেলে আবার একটু ঘুমিয়েছে। কি মেঘ করেছে জানো, মান্থা না মন্থা, অনেকে বলছে মন্থা আসছে, এক একজন আবার বলছে মান্থা আসছে, মানে নিউজ চ্যানেলেই দেখলাম আর কি আজকে খেতে বসে বসে। মানে এত মেঘ করেছে, তার সাথে হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো একখানা ব্যাপার। এই দেখো কেমন একটা ব্যাপার হয়ে রয়েছে, কি বলবো। চলো জামা কাপড়গুলো তুলে নিই, উপরে রয়েছে, মেঘ ডাকছে, গুড়গুড়ু করছে মেঘ। আর টুনি লাইটগুলো কবে খুলবে জানি না, মানে বলছিল খোলার কথা, আমি বললাম যে থাক না, রয়েছে থাক, খুলে দিও। ও আচার, এই যে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও মনে হচ্ছে বৃষ্টি হয়েছে গো, সেটারই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো তুলে ফেলি এগুলো। গাছে আর জল দিতে হবে না, মাটি ভেজাই রয়েছে, দেখবে এই দেখো মাটি ভেজা রয়েছে। আরো একটা জিনিস, দাঁড়াও জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে শিমের বীজ পুঁতেছিল, আর কিছু শিম ছিল, মানে বীজ ছিল। ও বললো এতগুলো শিমের বীজ কোথায় পুঁতবো, এর মধ্যে নাকি অনেকগুলো বীজ দিয়েছে, তো বাকিগুলো আমি দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওদের বাড়িতে পুঁততে পারবে। এ দেখো এই একটা বেরোচ্ছে, এই একটা ঠেলে বেরোচ্ছে, এই একটা, এই দেখো একটা, আর এই যে একটা, আর এই যে একটা, আরো আছে বললো। আপাতত তো এইগুলো দেখতে পেলাম, আর মাটি ভেজাই রয়েছে, অসুবিধা নেই। আর ওই গাছগুলো একটু বৃষ্টির জল পেলে ভালো মতন ছেড়ে যাবে, মানে মাটি ইয়ে করে লাগানো হয়েছে না, তোমাদের তো দেখালাম। কুশি তো ছেড়েইছে, এই যে কুশি ছাড়ছে, কিন্তু এইগুলো হচ্ছে মানে একটুখানি ইয়ে হয়ে রয়েছে, কেমন যেন ঝিমিয়ে রয়েছে, তবে প্রতিটা গাছই ঠিক হয়ে যাবে। চলো এবার হচ্ছে নিচে যাই। দেখেছো আকাশের অবস্থা, দেখেছো আজকে মনে হচ্ছে নামবে গো ঝেপে, মান্থা আসবে আজকে। এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি, এবার জায়গার জিনিস জায়গায় চলে যাবে। বেশিরভাগই দেখো ছেলের, প্রতিদিন জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর প্রতিদিন জামা কাপড়গুলো কাচতে হয়। এই যে এগুলো রেগুলার পরার জামা কাপড়, তো এইভাবে রেখে দিলাম। ওই লম্বা একটা বাস্কেট মতন হয় না, 5টা না 6টা থাকের হয়, ওইগুলো কিনলে বেশ ভালো। এগুলোতে রাখলে না ধুলো টুলো হয়, বুঝলে। এগুলোতে এখন মানে তেমন কোনো জামা কাপড় রাখা নেই, কিছু বাতিলেরও আছে নিচে, আর এইগুলো এখন রেগুলার পরা হয়। আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। আর ওই 3টে না 5টা না 6টা তাক হয়, ওইগুলো একদম ঢাকা, ওই বাস্কেটগুলো কিনলে মনে হয় ভালো হবে। তোমরা সাজেশন দিও তো ওইগুলো কিনলে ভালো হবে কিনা। তো এই তো ব্যাপার। চলো এইগুলো এবার ওই ঘরে দেবো। আর ছেলে ঘুমোচ্ছে ওই ঘরে, কারেন্ট চলে গেছিলো জাস্ট 1 মিনিটের জন্য। আমি আবার ফ্যানটা নিয়ে গেছি, ও এটা তো আলমারিতে তুলবো। ফ্যানটা নিয়ে গেছি, দেখি ছেলে শুয়েই রয়েছে,
মানে কারেন্ট চলে গেলে তো উঠে পড়ে, উঠে যায়নি, তারপরে চলে আসলো কারেন্ট। চলো, ছেলের জল গরম করতে হবে, ঠান্ডা করে ফ্লাক্সে ঢোকাতে হবে, এখনো অনেক কাজ রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ হিরোকে, এই যে হিরো এখন খেলা করছে, ওকে খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর খাওয়ালেই তো নাইটি বলছি, জামাটা চেঞ্জ করতে হয়। তো এবারে হচ্ছে এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি একদম টিপটা, চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, ওর একদম উল্টানোর মানে ক্ষমতা নেই এখন আপাতত, কারণ এদিকে বালিশটা একদম গা পর্যন্ত দিয়ে দিলে উল্টাতে পারে না চট করে। আমি একটু রান্নাঘরে কিছু কাজ করব, রাত্রিবেলায় ঘুগনি লুচি করব, তো সেইটারই এখনই তোড়জোড় হবে। তো আমি মটরটা ভিজিয়ে রেখেছি, মটর আর আলুটা সেদ্ধ দিয়ে তরকারিটা বসিয়ে দিই। ওর বাবাকে ফোন করলাম, বললো আসতে একটু দেরি হবে। তো এখন চুপচাপ এখানে খেলবে। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আমার ছেলে ভাবছে কি কার সাথে মাম্মাম কথা বলছে, হ্যাঁ কার সাথে কথা বলছি মাম্মাম, বাবাই। চলো সঙ্গে থাকো। আজকে রাতের খাবারে ছিল একটা সিম্পল আয়োজন, কেমন লাগছে জানিও। লাগছে, ব্যাপক হয়েছে খেতে, বাবা আমি তো গান করে এসেছি। ঘুগনিটা পুরো মাখা হয়েছে। হ্যাঁ এরকমই ভালো লাগে, তাই না? ভালো লাগে, আমি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি। হ্যাঁ রে সত্যি তাই, মানে আর কোনো পারফিউম লাগে না, বাচ্চাদের গায়ের এই গন্ধটা এত সুন্দর লাগে, জানি না রে, তাই ভাবি দারুণ লাগে। তাহলে বাচ্চাদের পারফিউম কিনে নিয়ে বাচ্চাদের পারফিউম মাখবা। বাচ্চাদের তো পারফিউম হয় না, মানে কি বাচ্চাদের গায়ে এই যে দুধ টুধ খায় তো এরা, মনে হয় পাউডার ফাউডার, হ্যাঁ ওদের ওই সাবান টাবান গুলো, এই গন্ধটা আসে না, যে ওর গায়ে দেওয়ার পরে যে গন্ধটা থাকে। হ্যাঁ ক্রিম ট্রিম গুলো মাখে, হ্যাঁ বডি স্মেল। যাবা বাবা, বাবা তুমি যাবা? তুমি না এই যেটা নিয়েছিস টিফিন কটা? ওই তো ওই ঘরে জানলায়। সারাদিন তো ও ওর মতন খেয়ে নেয়, আমি আমার মতন সময় পেলে খেয়ে নেই, তারপর দুপুরবেলায় ও ওখানে খায়, আর রাত্রিবেলাটুকু আমাদের একসাথে না খেলে যেন ঠিক জমে না। তো দেখো এখানে সাজিয়ে নিয়েছি খাবার, আবার মিষ্টি নিয়ে এসেছে। তো যাই হোক মিষ্টি, যে কি বলে এটাকে, কালো জাম না কি বলে, কালো পান্তুয়া। তো যাই হোক সেই মিষ্টি নিয়ে এসছে, আর আমাদের না একটু ঘুগনির ওপর শসা পেঁয়াজ লঙ্কা না কেটে নিলে ঠিক জমে না। আর এই যে এটা হচ্ছে আমার বরের, ঠিক আছে। চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার লুকটা একটু দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে খাবার আমাদের রাতের জন্য, এই যে ঠিক আছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো চটপট করে খেয়ে নি, কার কার লোভ লাগছে কমেন্ট করে কিন্তু জানিও।